চার আফিফি বাকি হে স্টার জলসার সিরিয়ালগুলো হয় না, বউ শাশুড়ির মান অভিমান, এখন মিডিয়ার সঙ্গে তার রীতিমতো নারী। সালাউদ্দিন যতদিন বাংলাদেশের কোচিং প্যানেলের সাথে যুক্ত ছিলেন না, তার আগে আমরা সবসময় তার নামের আগে একটা শব্দ জুড়ে দিতাম, দেশ সেরা কোচ। হঠাৎ করে কি এমন হয়ে গেল, জাতীয় দলে আসার 1 বছর তিনি সার্ভাইভ করতে পারলেন, মেয়াদ পূর্ণ হওয়ার আরো 2 বছর আছে, চলে যেতে হচ্ছে। আপনি যেটা বললেন যে দেশ সেরা কোচ, মানে মিডিয়ার সঙ্গে দেশ সেরা কোচ যখন নাকি মিডিয়াতে আসতো তখন কিন্তু মিডিয়ার সঙ্গে তার একটা বন্ধুত্বতা ছিল। এখন মিডিয়ার সঙ্গে তার রীতিমতো নারী। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। তিনি কথা বলেন না, মানে আজকে আপনি দেখলেন যে কালকে তিনি প্রতিক্রিয়া দিলেন না। তো পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে একটা নাটকের মতন। ওই স্টার জলসার সিরিয়ালগুলো হয় না, বউ শাশুড়ির মান অভিমান, এখানে তিনি পাঠিয়েছেন রিসিভ করবেনকে, সেটা ঠিক হয়নি। বোর্ড থেকে যে আমাদের প্রেস লিস্ট জানানো হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে পরবর্তীতে আলোচনা করে জানানো হবে। তার মানে কি ব্যাপারটা, মানে পিকচার আফিফি বাকি হে, মানে ওরকম একটা ব্যাপার কিন্তু চলে আসছে। মানে তিনি একটু বলেছেন আবার ইয়ে করতে পারেন। তো আমরা যেটা দেখলাম শান্তর ক্ষেত্রেও, যে তাকে ছাঁটাই করা লইয়া আবার ডিআরএস এর মতন রিভিউ নিয়ে বিসিবি সভাপতি শান্তকে ফিরিয়ে আনলেন। আমি অবাক হব না যে আবার সালাউদ্দিনের ব্যাপারে ডিআরএস আনে কিনা। তবে যেটি শোনা গেছে যে তার একদম ঘনিষ্ঠ, তিনি তো মিডিয়ার সঙ্গে কথা বলেন না, তার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে আমি শুনতে পেরেছি যে তিনি একটি মানে পরিবারের ভিতর তার এরকম একটা আলোচনা হয় যে সব দোষ কেন আমার, মানে এই সব দোষ কেন আমারই হবে, আমি কি সব, মানে নন্দ ঘোষ তাকে বানানো হইতেছে এমন একটা অভিযোগ। কিন্তু আমার মনে হয় যে তিনি যে এটা করছেন কিংবা যার কাছে তিনি এই কথাটি বলেছেন, সে কি তাকে জিজ্ঞাসা করেছে যে আপনাকে কেন বলবে না? আপনি তো সব কিছু করতে যাচ্ছেন, মানে সব ফোড়নের মশলা হতে যে আপনি তেজপাতা হয়ে গেছেন, আপনি কি করছেন না? আপনি সিলেকশনে থাকছেন, আপনি 11 সেট করছেন, আপনি ব্যাটিং অর্ডার সেট করছেন, আপনি ব্যাটিং কোচে নেটে যাচ্ছেন, আপনি বোলিং কোচদের আপনি সবকিছু ঠিক করে দিচ্ছেন, মানে সবকিছুতেই আপনি আছেন। অথচ তাকে যে পোস্টে আসলে আনা হয়েছে সিনিয়র সহকারী কোচ, সেটা আসলে কি, মানে সেখানে সেটাই বললাম, এই সিনিয়র সহকারী কোচ ওয়ার্ল্ডের কোথাও এই পদটি আছে বলে আমার জানা নেই। সহকারী কোচ থাকতে পারে, বাট সিনিয়র সহকারী আপনাকে এত সম্মান দিয়ে নিয়ে আসা হয়েছে। আমাদের মিডিয়া থেকে বলা হয়েছে দেশ সেরা কোচ, দেশ সেরা কোচ করে, মানে অনেকটা আপনি তখন মিডিয়া খুব ভালো ছিল, এখন মিডিয়া ভালো না, কারণ এখন আর তার আমরা সেই ল্যাকিং গুলা তুলে আনতেছি। এটা তো মিডিয়া বলবে, আপনি কেন বলবে না? আপনি এশিয়া কাপে পাকিস্তানের সাথে যে দলটি 136 চেস করতে পারলো না, ভারতের সাথে 127 রান অল আউট হয়ে গেল, বড় মঞ্চে পারছে না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারছে না, আমিরাতের কাছে হেরে যাচ্ছে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাচ্ছে, আপনি কেন প্রশ্ন তুলবে না? আর যেখানে আপনি একটা দায়িত্বে আছেন, অলিখিত দায়িত্বে আছেন। তবে তিনি যেটা বলেছেন আরেকটি জায়গায়, যে তার মাইন্ডে লেগেছে এটি, যে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা ছিল আসলে ওঠানো হয়েছে মিডিয়াতে কিংবা দলের ভিতরেও কানাঘুষা আছে, যে তিনি জাকেরকে কিপিং দিয়েছিলেন আফগানিস্তান সিরিজে, কিপার হিসাবে কিপিং করতে হবে, নুরুল ইসলাম সোহান থাকতেও তাকে কিপিং দেওয়া আছে। এই ব্যাপারটি নাকি আমিনুল ইসলাম বুলবুল বিভিন্ন জনের কাছে খোঁজ নিয়েছেন এবং তার এটা মাইন্ডে লেগেছে কোচ সালাউদ্দিনের, যে তিনি আমাকে কেন সরাসরি বললেন না, তাহলে তো আমি বলতে পারতাম। তিনি সবার কাছে জিজ্ঞাসা করছেন আমার ব্যাপারে, তো এরকম একটি ব্যাপার হয়ে আছে। তবে আমি একটি কথা কোনো আপনাকে বলে রাখি, এই সালাউদ্দিন, মিস্টার সালাউদ্দিন কিন্তু ভেরি মাচ প্রফেশনাল। তিনি একটা বড় একটা স্যালারি ড্রপ করেন এখান থেকে, যেটা বাংলাদেশের স্থানীয় কোচদের জন্য একটা ঈর্ষণীয় ব্যাপার। তো তিনি কিন্তু ভেরি মাচ প্রফেশনাল। এই দলটাও তার পরিবার না, এই ক্রিকেটারও তার ছেলে না। তিনি কিন্তু পরবর্তী তার একটা গন্তব্য ঠিক করেই আমার মনে হয় তিনি এরকম একটি পদত্যাগ পত্র দিয়েছেন। সেটা তো হবে, কারণ প্রত্যেককেই তো তার নিজের ফিউচার প্ল্যানটা করে স্ট্যাবিলিটিটা জেনে তারপরে ডিসিশন নিতে হয়।